12,750 টাকা যদি 4,000 টাকা বাড়ি ভাড়াতে চলে যায়, আমার মাস চলে কী করে বলেন? শিক্ষকরা তো এক্সপেরিমেন্ট করার বিষয় না, আমাদের জীবন মরণের বিষয় হয়ে গিয়েছে। মানে সংসার করব নাকি চাকরি ধরে রাখবো। আমাদের কর্মসূচি হলো আমরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য আমাদের একটা ব্যবস্থা ছিল, সেটা 7 নং ধারার মাধ্যমে আমরা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতাম, কিন্তু 2022 সালে সেটা আমাদের ডক্টর দীপুমণি বন্ধ করে দেন। পরবর্তীতে আমরা আশা করি যে নভেল সাহেব আসার পরে হয়তো এটা সুরাহা হবে, কিন্তু সে আসে আমাদের গুড়ে বালি। আমাদের আমলারা তাদের বিভিন্নভাবে বোঝায়, তারাও আমাদের অবস্থা নিয়ে অ্যানালাইসিস করতে চায় না যে আসলে তারা কি অবস্থায় আছে, তাদের চাওয়াটা কি যৌক্তিক কিনা। প্রতিষ্ঠান পরিবর্তনের আবেদন যদি বন্ধ করে দেন, 12,750 টাকা, শত শত কিলোমিটার চাকরি করা কি সম্ভব? একটা সংসার কি 12,750 টাকায় চলে? আপনারা একটু বাজেট করে দেন তো 12,750 টাকা চলে কিনা। বাসা ভাড়া দিতে 4-5 হাজার টাকা চলে যায়, আর বাদ বাকি তো কিছুই বললাম না। তাহলে আপনারা বদলি বন্ধ করে দিলেন, তাহলে বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য তৈরি করে দেন, সেটা কোনভাবে দেন। কিন্তু যেটা দিয়েছেন পারস্পরিক বদলি, সেই পারস্পরিক বদলি থেকে বদলি হওয়া আদৌ সম্ভব? আপনারা কিন্তু স্বীকার করছেন মুখে এটা সম্ভব না, কিন্তু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন। আমরা 12,750 টাকায় এত মানবেতর জীবনযাপন করছি, আপনি আমাদের উপরে এক্সপেরিমেন্ট করতে পারেন না। শিক্ষকরা এক্সপেরিমেন্ট করার কোনো বিষয় না তো। তাহলে আমাদের সরকারের কাছে আবেদন, আকুল আবেদন, বর্তমান যে সরকার আছেন তারা আমাদের মানে বদলি দিতে যদি সমস্যা হয় বিকল্প ব্যবস্থা করুক, আলাদা বিজ্ঞপ্তি দিক, কিংবা 7 নং ধারায় ফিরিয়ে দিক। কোনভাবে তারা আমাদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দিতে চায় আমরা সেভাবে রাজি আছি, কিন্তু পারস্পরিক বদলি আমরা মানতে রাজি নই। আমরা বুঝতে পারছি যারা এই ভুক্তভোগী আমরা আছি, এরা যে কি কষ্টকর। শিক্ষকরা আজ ঋণগ্রস্ত, বহু শিক্ষক স্ট্রোক করে এই বদলি হচ্ছে না বলে মারা গিয়েছেন, বহু শিক্ষক ঋণগ্রস্তের জন্য আত্মহত্যা করছেন। তার মানে জাতি গড়ার যে কারিগর, তাদের যদি আমরা এই অবস্থায় রাখি তাহলে জাতির ভবিষ্যৎ কী হবে বলেন? আমাদের যদি এভাবে আর্থিক মানসিক অত্যাচারে রাখা হয়, জাতি কি ভালো কিছু পাবে? কখনোই পাবে না। তো আমাদের বদলি হচ্ছে প্রতিটা পেশায় একটা মানবিক অধিকার, আমাদের সেই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে, জোর করে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এটা ফিরিয়ে চাই। আমার বাসা ভাড়া দেওয়া হয় 1,000 টাকা, অথচ আমাকে বাড়ি ভাড়া দিতে হয় 4,000 টাকা। নিজ এলাকায় হতো, আমার বাড়ি থেকে আমি চাকরিটা করতে পারতাম, আমার বাড়িতে থাকা আমার বাসা ভাড়া দেওয়া লাগতো না। আমার 3 জায়গায় বিভিন্ন ধরনের বিল মেনটেন করতে হয়, 3 জায়গায় এতগুলো বিল দেওয়াকে কিছুই থাকে না। আমাকে আবার বাড়ি থেকে টেনে নিয়ে আসতে অনেক কিছু, চাল ডাল থেকে শুরু করে টাকা পয়সা সবই পরিবার হেল্প করে বলে এখনও চাকরিটা ধরে রেখেছি, কিন্তু চাকরি আমরা ছাড়তে চাচ্ছি না। আমরা ন্যায় বিচারে যে সরকার পেয়েছি, আশা করছি তারা আমাদের ন্যায় বিচার এবং সুষ্ঠু একটা সমাধান করে দিবেন। পারস্পরিক বদলির প্রজ্ঞাপন প্রত্যাহার করে তারা আমাদের একটা শূন্য পদে সুন্দর একটা বদলি প্রজ্ঞাপন জারি করুক। পরবর্তী কর্মসূচি আমাদের কঠোর আন্দোলন করা হবে, আমরা লং মার্চ টু সচিবালয় করব। যতদিন প্রজ্ঞাপন আমাদের শূন্য পদের প্রজ্ঞাপন জারি না হবে ততদিন।